আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা এবার 19তম শিক্ষক নিবন্ধনের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। বিসিএস পরীক্ষা এই ম্যাথগুলো আসছে এবং ইজিলি কিভাবে এইগুলোর অ্যান্সার বের করতে পারি আমরা তা দেখে নিই। আমরা এই অঙ্কটি সলভ করব। দেখেন এখানে 0.4 ইন্টু 0.02 ইন্টু 0.08 সমান সমান প্রশ্নবোধক চিহ্ন, তার মানে হচ্ছে কত। এটা পরীক্ষা অনেকবার আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষাও আসছে। তো দেখেন এগুলা সহজে বের করা হচ্ছে এই দশমিকের পরে কয়টা সংখ্যা এইটা মনে রাখবেন। যেমন এখানে দশমিক, এই দশমিকের পরে হচ্ছে একটা সংখ্যা, এখানে দশমিক, এই দশমিক পরে হচ্ছে দুইটা সংখ্যা, এখানে দশমিক, এই দশমিকের পরে হচ্ছে দুইটা সংখ্যা। তার মানে দশমিকের পরে কয়টা সংখ্যা? এখানে দুইটা, এখানে দুইটা, চারটা, এখানে একটা, পাঁচটা। দশমিকের পরে পাঁচটা সংখ্যা। তাহলে মোট সংখ্যা হবে আমার পাঁচটা। একটা, এখানে দুইটা, তিনটা, এখানে দুইটা, পাঁচটা। মোট দশমিকের পরে সংখ্যা হবে পাঁচটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা সংখ্যাগুলো কি আছে? এখানে আছে 4, এখানে আছে 2, এখানে আছে 8। তাহলে আমরা এগুলো গুণ করে দিই। 8 আর 2 গুণ করলে হয় 8 2 গুণ 16। 16 দিয়ে যদি 4 বার গুণ করি 64 হয়। তাহলে আমাদের হচ্ছে 64। এই 64 লিখতে দুইটা সংখ্যা লাগে, 64। আমাদের মোট দশমিক পরে সংখ্যা হবে পাঁচটা। তার মানে এখানে আমাদের 64 অলরেডি হয়ে গেছে। 64 লিখতে দুইটা সংখ্যা হয়ে গেছে। তা আর বাকি সংখ্যা লাগবে কয়টা? তিনটা। তো বাকি সংখ্যা তিনটা আমরা কি দিব? শূন্য দিব। একটা, দুইটা, তিনটা, এরপর দশমিক। দেখেন এখন দশমিক পরে টোটাল কয়টা সংখ্যা হয়েছে? পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো দশমিকের পাশে শূন্য, আমরা শূন্যটা শূন্য করে দেব। তো এটা হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে এটা অঙ্ক, এটাও বিসিএস পরীক্ষায় আসছে। সো বিভিন্ন চাকরি পরীক্ষায় এটাও আসছে। তো আমরা এগুলা দেখেন বের করি। এখানে দশমিকের পরের সংখ্যা হচ্ছে দুইটা, 0 3। এখানে দশমিকের পরের সংখ্যা হচ্ছে একটা, এখানে দশমিকের পরের সংখ্যা হচ্ছে তিনটা। তার মানে এখানে তিনটা আর একটা, চারটা, চারটা আর হচ্ছে দুইটা, মোট 6টা সংখ্যা হবে। এখানে দশমিকের পরে মোট কটা সংখ্যা হবে? 6টা সংখ্যা হবে। তো আমরা এই সংখ্যাগুলোর গুণ করে দিই। 7 দিয়ে যদি 6 এর গুণ করি 6 7 42, 42 দিয়ে যদি 3 এর গুণ করি 3 42 126, 3 42 126। তো এখানে 126 এ 26 বসা দিলাম। আমাদের টোটালে দশমিক পরে ঘর হবে কয়টা? 6টা। অলরেডি আমরা 3টা ঘর, 3টা সংখ্যা নিয়ে ফেলছি। আর কয়টা সংখ্যা বাকি? আরও 3টা সংখ্যা বাকি। ওই 3টা সংখ্যা আমরা শূন্য দিয়ে দেব। ঠিক আছে, শূন্য দিয়ে দেব। এই পাশে দশমিক পরে কি আছে? 0.00। তার এই পাশে শূন্যটা শূন্য। এই শূন্য দিলেও হয়, না দিলেও হয়। আমরা শূন্য দিয়ে দিলাম। তো এটা হচ্ছে অ্যান্সার। আমরা এর পরের অঙ্কটা যাই। এখানে আমরা এই অঙ্কটা সলভ করি। এই অঙ্কটা 40তম বিসিএস পরীক্ষায় আসছে। দেখেন আমরা 2 মিনিটে কিভাবে বের করি। এখানে দশমিকের পরের সংখ্যা হচ্ছে একটা, এখানে দশমিকের পরের সংখ্যা হচ্ছে দুইটা, এখানে দশমিকের পরের সংখ্যা হচ্ছে তিনটা। তাহলে তিনটা আর দুইটা কত? পাঁচটা। পাঁচটা আর একটা, 6টা সংখ্যা। টোটাল আমাদের এখানে 6টা সংখ্যা হবে। তো এখন আমরা সংখ্যাগুলো গুণ করে দিই। 1 1 1 3 গুণ করলে হয় 1। ঠিক আছে, 3টা 1 গুণ করলে একই হয়। তার মানে 6টা সংখ্যা হবে। আর কটা সংখ্যা বাকি? 5টা সংখ্যা বাকি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 1 2 3 4 5 6, টোটাল 6টা হয়েছে। এখানে দশমিক, এখানে শূন্য। তো এটা হচ্ছে অ্যান্সার।